প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী সেন দর্শকবৃন্দু, মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরআন মাজিদের মধ্যে ইরশাদ ফরমান, বিসমিল্লাহির রহমানির রহিম, وَأَنفِقُوا مِمَّا رَزَقْنَاكُم مِّن قَبْلِ أَن يَأْتِيَ أَحَدَكُمُ الْمَوْتُ فيقول ربي لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আমার প্রদত্ত রিজিক থেকে কিছু আমার পথে ব্যয় করো, এর পূর্বে যে তোমাদের মধ্যে কারোর নিকট মৃত্যু এসে পৌঁছবে, অতঃপর বলতে থাকবে, হে আমার রব, তুমি আমাকে কিছু সময়ের জন্য কেন অবকাশ দিলে না, যাতে আমি দান সৎকার করতাম, সৎকর্ম পরায়ণদের অন্তর্ভুক্ত হতাম। আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমের মাঝে আমাদেরকে প্রথমে তাগিদ দিয়েছেন আল্লাহর প্রদত্ত রিজিক থেকে আল্লাহর রাহে খরচ করার জন্য, আবার স্মরণ করিয়ে দিয়েছেন আমাদের মৃত্যু খুব কাছে, আবার স্মরণ করিয়ে দিলেন তোমরা কিন্তু যদি দান সৎকার না করো, ভালো কাজ না করো, মৃত্যুর পরে তোমরা বলবে আমাকে কেন মাওলা অবকাশ দিলেন না, আমাকে কেন সুযোগ দিলেন না, তখন কিন্তু তোমাদের এই তোমাদের এই কথা কোনো কাজে আসবে না। এই আয়াতে কারিমার মাঝে আল্লাহ তাআলা আমাদেরকে কয়েকটি বিষয়ে দৃষ্টি আকর্ষণ করিয়েছেন। হাদিসে পাকে এসেছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে দুইজন ফেরেশতা, প্রতিদিন সকালে দুইজন ফেরেশতা জমিনের মধ্যে আসে, তাদের একজন দানকারীর জন্য দোয়া করে, বলে, হে আল্লাহ, দানকারীর মালের বিনিময়ে দান করা, অর্থাৎ বিনিময় সম্পদকে বৃদ্ধি করে দাও। আর দ্বিতীয়জন বলে, হে আল্লাহ আজ্জা ওয়া জাল, কৃপণের মালকে তুমি ধ্বংস করে দাও, কৃপণের মালকে কি করো, ধ্বংস করে দাও। তো আমি কি চাই না ফেরেশতা আমার জন্য দোয়া করুক? চাই কি না? আমরা সবাই চাই। যদি আমরা চাই তাহলে আমাদেরকে সেই পথে চলতে হবে।